যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। হ্যাঁ, যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ বলে দিতে পারে, হাতের কাছে যাইতে অসুবিধা কি? আব্বা হ্যাতার কাছে যাইতে হইব কিল্লাই, অতীত বর্তমান ভবিষ্যৎ বিজ্ঞান তো ভাষায় কইতো হারে পাশা হারে মিশুক আমি তোমার সামনে ধুকি ধুকি পড়ে যাইতেছি আর তোমার কাছে এগুলো ফালতু জিনিস মনে হইতেছে। মিশুক আমি ওই দিন ভুল করছি, আমারে মাফ করে দাও। মাফ করতেম হারি, তো একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত বলো? তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আন্নে আর আমার সামনে আইটেম থাকতেন। তুমি আমাকে কিভাবে ভাই বললে? আমি কি তোমার ভাই সত্যি করে বলে তো? ভালো তো কি তুমি স্বীকার না করা পর্যন্ত আমি ঘরে থেকে যাব, শুইব, বের হব না। পাইতে পেরেছ? না না ইন্না নিল্লা মাইতির বাস বুদবুদ করে যায়, কন্ডাক্টরে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায়, টিকেট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায়, বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই, হকারান্ডা মামলট হইছে লাল মাটি লাখায়, বুদবুদ করে যায়, বুদবুদ করে যায়। মন্ডায় কইতাছে কাশ্মীর বর্ডারটার মধ্যে আমরা খাড়া হইরে তুই আমরা একটা গান পয়েন্টে তাহন পাকিস্তান আর ভারত যে সময় যুদ্ধটা লাগবো, যার গুলি মন চাই হেঁটে লাগুক, আমার ইচ্ছাটা সফল হইব। বলদের মতো কথা কই। আচ্ছা আমি এই দুনিয়ার মধ্যে কি পারি আর পারি না এটা লই আপনি প্রশ্ন তুললেন? সাহস তো কম না। আমি কি পারতাম না? রঙ্গিলা কালা কৈতর যেহেতু আমার লগে আছে আমি সবকিছুই পারি, কিন্তু এটা করবার গেলে রঙ্গিলা কালা কৈতর মাইন্ড করবো। আর রঙ্গিলা কালা কৈতর মাইন্ড করলে কি হইব? দেশটার মধ্যে একটা তোলবার হয়ে যাবো, দেখা যাবো প্রচন্ড রোদের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। ভালো হইব এটা পরিবেশের লেগিয়া? হ্যাঁ, আর হেল লেগে ভালো হইব? রঙ্গিলা কালা কৈতর মাইন্ড করতো না? ও কনকার সাহেব, আমি মিশুকরে ভিক্ষা চাই, আমারে মিশুকরে ভিক্ষা দেন কনকার সাহেব। এ তুই কি অ্যাক্টিং ছাড়তে না হারামদাদা? তুই কখনো হারামদাদা খারাপ হইছ? যাইবেন তে বলদের বল যাই যাই করে খারাপ হইছ ফাউলের ফাউল। রানা ভাইয়া, ওমা আমার চোখে হানি কিল্লাই। কষ্টের হানি মিশুক। মনে বড় আশা ছিল রানা ভাইয়া, মনে বড় আশা আছিল আমনের লই ভালোবাসার পুষ্করিতে ডুব দিও, ভালোবাসার পুষ্করিতে আমরা হাসুর কাটিয়াম, আমরা বিরান ভূমিতে ভালোবাসার হলাহলি খেললাম। খুব আশা আছিল গো রানা ভাইয়া। ওই এক আশা লই তো আমি এতদিন বাঁচিয়ে ছিলাম, কিন্তু আজ আলা খনকার নির্দেশ দিয়ে দিল তোমার লোকে বলে আর কোনো কিছু সম্ভব না। মিশুক গো, আয় তো তোমার সারা বাঁচতাম না। আয়ও তো বাঁচতাম না গো রানা ভাইয়া। আই যদি না পাই আন্নারে আই মরি যাইম। মিশুক, তাহলে চলো এক কাম করি, আমরা হলাই যাই। কি এখন? হ মিশুক, এখন এই মুহূর্তে এই রাতের অন্ধকারে চলো আমরা হলাই যাই, কাজী অফিসে যাই বিয়ে করি হলাই। মিশুক গো, রানা ভাইয়া গো, এক মুহূর্ত দেরি করিও না, চলো আমরা কাট মারি, আমরা হলাই যাই। হলাই কোনায় যাইম গো রানা ভাইয়া। আহাল এখনকার তো তোর কালো জাতুতে বান মারিয়ে হাঙ্গু ধরে নেব। হারা দুনিয়া হাতে নেটওয়ার্ক, রঙ্গিলা কালা কৈতরে কালা জাতু দি আঙ্গুরে শেষ করে দিব। আল্লাহর উপর ভরসা রাখো মিশুক, আল্লাহ যদি আঙ্গল লগে থাকে এতে রঙিলা কালা কৈতরে কালা জাদু তামসা কোনো কামে লাগতো না। চলো তাড়াতাড়ি চলো বাইরে মিশুক। এবারে কে? রানা ভাইয়া, আমনে আনো আমার জানালার কিনার দিয়ে কাল লগে বিড়বিড় করে কথা কন। আশ্চর্য কারবার রানা, তুই এত রাতে এনে কিলতে আইছো? শুনো রানা, তোর লগে আর সজলের লগে যা ঘটি গেছে ওসব অতীত, ওসব ভুলে যাও।
তুই আর আগো বাড়িতে আইও না। আঙ্কেল তো আপনার হাত দেখে বলেই দিচ্ছে, ফয়সালা করেই দিচ্ছে আপনার হাতের রেখার অবস্থা খুব খারাপ। যাও নিজের আড়াই যাওয়া হাতের রেখা উদ্ধার করো, যাও। এই রানা ভাইয়া নিজের সরকার তেল মারেন যান। কি ব্যাপার তুই এনে খাড়া রয়েছো কিনলে? জাফর খন্দকার হুতি রয়েছে, হাতে যদি জানতো আর একবারে তোমার ছাড়া ভাঙিয়ে লেবো। এসব লেবেন্টিস স্বভাবটা সারেন রানা ভাইয়া। কি হয়েছে তোর? তুই খাড়া রয়েছো কিনলে? যাও পারো অন্তর। আন্টি গো, আমি তো জানেন আমি সুখে ভালোবাসি। এরে তোরে কই কি কইছি? হ্যাঁ কি কইছি? তোরে কইছি না এগিনে অতীত অতীত ভুলে যা, যাই অন্তর। আই কি অনেক বেকুব, বোকা, বেকল, খারাপ মানুষ কেন? অন আরে একদিন চিকেন কিনলে, হ্যাঁ যে সময় আঙ্গবাড়িতে গিয়ে তর্ক মারাইছিলেন, আজে বাজে কথা বলছিলেন, তখন কি উষা ছিল না? জীবনে তো মনে হয় উকা কুত্তাও ভালো নয়। কাছে থাকলে মানুষের তো কুত্তার লাই বলি একখানা ভালোবাসা জন্মায়। আমি মানুষ হয়ে জন্মায় এত বড় ভুল করছি, এত বড় ভুল করছি। এখন তোমার কাছে যাওয়ার সুযোগও কমে যাইতেছে। হইছে আল্লাহর রাস্তায় এত ইমোশনাল ডায়লগ মারেন না তো। একখানা হরে দিয়ে আমার আধ্যাত্মিক ক্লাস আছে, এসব ফালতু ব্যাপার নিয়ে কথা বলার সময় আমার কাছে নাই। মিশুক আমি তোমার সামনে ধুকি ধুকি মরে যাইতেছি, আর তোমার কাছে এগুলো ফালতু জিনিস মনে হইতেছে। মিশুক আমি ওই দিন ভুল করছি, আমার মাফ করে দাও। মাফ করতেম হারি তো একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত বলো? তোমার জন্য আমি যে কোনো কিছু করতাম পারি। আন্নে আর আমার সামনে আইতেন ফাইতেন না। সরি সরি সরি, এই শর্ত মানতাম হারতাম ন মিশুক, এই শর্ত মানতাম হারতাম না। আমি তোমার ছাড়া বাইতাম ন, তোমার ছাড়া আইসিউতে মাছ লাগা অজ্ঞান হয়ে পড়ি, তখন সমান কথা মিশুক। তো অন কি আয়ান্নের মাসুক কিনে দিতেম নি কেন? মিশুক তুমি এটা কি বললা? তুমি আমার এই ঠান্ডা ইমোশনের ভিতরে গরম পানি ঢালি দিলা। সরেন। ওরে তুই আরে কল্লি রে হাগল আর ব্যাগ কিছু লইয়া রে ওরে হাগল লো বানাইলি রে আরে ওরে হাগল লো বানাইলি রে মই শপথ করতেছি যে মই আর কোনোদিন পাগল থেকে ভালো মানুষ হব না। মই আবারও শপথ করতেছি যে মই আর কোনোদিন পাগল থেকে ভালো মানুষ হবই না। এ থাম 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 আব্দুরব, তোর কাহিনী কি কসাই আরে? দুর্নৈতে এই প্রথম, শুধু দুর্নৈতে না, এমনকি নোয়াখালী দেশে এই প্রথম একটা সুস্থ সবল সচেতন ভালো মানুষ সে ঘোষণা দিয়ে নিজেকে পাগল করে ফেলাইছে। এই যে আমি আগে পাগল ছিলাম, তখন ছিঁড়াফাড়া জামা পরে করতাম, কত কেসেম, সবার চিল্লা পাল্লার কারণে ভালো হয়ে গেলাম। এরপরে আপনাদের সমাজের চাপে, বিচারের চাপে আমাকে আবার পাগল হইতে বাধ্য হইল। এই শালা বব্র কোনটা বক্তব্য দিচ্ছে? ন্যানসেল ম্যান্ডেলা এসো, হ্যাঁ শালার এই জন্যই তো কই রে যে সৃষ্টিকর্তা পাগল রে পাগল বানায় রাখে কিসের জন্য? হ্যাঁ শালা পাবনায় পাঠালো ভালো হয় না কিসের জন্য? এখন বুঝতে পারিছি এই পাগল পাগল করে রাখাই ঠিক। তুই শালা একদিন বুদ্ধিমানের গেট আপ নিয়ে এই নোয়াখালীর ভিতরে, এই অঞ্চলের ভিতরে তুই যা করেছিস, তুই যদি যাবজ্জীবন ভালো মানুষ হতি, তুই তো এই জাতি শেষ করে দিতি। তোর দ্বারা তো জাতিসংঘ পর্যন্ত শেষ হয়ে যাবে, তুই তো জাতিসংঘ পর্যন্ত থাকবে। তুই তো শালা জাতিসংঘ শেষ করার পরে চান্দের মার বুড়ির কাছে যে জ্বালাবি, সেই লোকটা যে সুতো কাটতেছে তো কাটেই যাচ্ছে, তুই তো সে জায়গাও ডিস্টার্ব করবি শালা। তুই এই কোয়ালিটির মাল শালা, শালা তুই সব জায়গা পাগলামি কর, আমার তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমি কিটা, আমি সম্রাট অশোকের বংশধর। ওরে শালা তুই সেই জায়গাও হাত মেরে দিছিস। সম্রাট অশোক কিটা? সে হলে যে উপমহাদেশ শাসন করেছে, আফগানিস্তান পাকিস্তান থেকে শুরু করে নিয়ে সমস্ত জায়গা সে বিজয় করেছে। লাস্ট কলিঙ্গ যুদ্ধ পর্যন্ত বিজয় করেছে। কি যুদ্ধ? কলিঙ্গ যুদ্ধ। ইতিহাস জানবি, পাগলামিটা ভাষা যাই করিস ইতিহাস জানবি। তারপর থেকে তার উত্তরস্বরী কিটা আমি। ওরে বাবা, আমি বিখ্যাত কুখ্যাত এই এলাকার একজন একমাত্র সম্মানীয় লোক। তুই আমারে বাঁচা দিবা? সমস্যাটা কি? তুই সম্রাট অশোকের বংশধর, তোরে কি ল্যাংড়া হইতে কই না? তোরও তো ল্যাংড়া হইতে বলছি না? ওরে বেটা রে, তোর বুঝতে হবে সম্রাট অশোকের রক্ত আমার গায়ে। আমাকে রক্তের গ্রুপ কি ভিটামিন সি। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ওই ভবের আগে জাফর খন্দকার নামে এক অদৃষ্ট ছেলে আবির্ভাব হয়েছে। হাতে ওই আহলা খনকার আছে না, হাতে শিষ্য। আব্বা অদৃষ্টসারি মানে কি? আর অদৃষ্টচারী অদৃষ্ট বলতে পারে, চোখে তাকায় অন্তরের খবর বলে দিতে পারে। আব্বা এটা কেমনে সম্ভব? সম্ভব, সে যে কারো অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ বলে দিতে পারে। আমি চাই তোরা হাতের কাছে যা,
কা আব্বা আমরা হাতের কাছে যাবো কিল্লাই? তোরা হাতের কাছে গেলেই হাতে তোকে দেখি বলি দিব তোকে জীবন কেমন যাইব। কা হাতেনের কইতে হইব কিল্লাই? আঙ্গ জীবন কেন যাইব সেটা তো আমরা জানি। আমি চাই তোরা তার দোয়ার আশীর্বাদ লই আয়। কা আব্বা আঙ্গ হাতেনের দোয়া আর আশীর্বাদ কিলে লাগবো? আঙ্গ তো আমনের দোয়া আর আশীর্বাদ বেশি জরুরি। আমার কথাটা হুন রে আশা। আব্বা আমরা আঙ্গ দুনুগারে বিয়ে দি দেন, আমরা এক লগে থাই বাস। আমার কথাটা হুন। আব্বা আই এই বিষয়ে আপনি কোনো কথা শুনতেন না। আমি তোকে বিয়ের সাথে দিয়াম, তার আগে চল ওই অদৃষ্টচারীর ক্রামতির কথাটা তোকে শোনা উচিত। হ্যাঁ, যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ বলি দিতে পারে, হাতের কাছে যাইতে অসুবিধা কিয়া? আব্বা হেতার কাছে যাইতে হইব কিল্লাই? অতীত বর্তমান ভবিষ্যৎ বিজ্ঞান তো ফাঁসাই কইতো হারে। পাশা হারে? হ আব্বা এ ফাঁসাই তো আর অতীত বর্তমান বিজ্ঞান কই আরে হেতার প্রেমে কাইত করি হালাইছে। অনকা যদি আমনারে আবার ওই অদৃষ্ট চারির কাছে হাডান, হেতে যদি আর ভূত ভবিষ্যৎ বিজ্ঞান কই আরে হেতার প্রেমে কাইত করি হালাই, তো নাই কারে তুই কারে বিয়ে কর। এই আশা, এইসব আজে বাজে কথা কবি না কইলাম। আব্বা পাশে এসব অদৃষ্ট মদিষ্ট বিশ্বাস করে না, হেতে কারো এসব আজগুবি ক্ষমতাও বিশ্বাস করে না। আপনি একদিন বাদ দিনছেন, আমরা যাইতেন না। পাশা না গেলে না যাবো, তুই যাবি। প্রশ্নই আসে না আব্বা, ফাঁসা না গেলে তাই জিন্দিগি তো যাইতেন না। এ ফাঁসার লগে প্রেম এবার হর ধরি, আয় এসব আলতু ফালতু জিনিস বিশ্বাস করি না। আয় যাইতেন না। তুই যাবি, তোর বাপে যাইবো। তো জান না আপনারা কে মানা করছে? কাউকে দড়ি রাখছেনি? সম্রাট অশোক কি ল্যাংটা ছিল না? তার মন্ত্রিসভার লোকেরা ল্যাংডায় মদ খায় নাই? তার প্রধান সেনাপতি যারা ঘাড়বাঁকা ছিল ল্যাংডায় যুদ্ধ করতে অস্ত্র ফলাইতে আসে নাই? তুই আর যাই করিস আর তাই করিস না কেন আব্দুল রব, সম্রাট অশোকের নিয়ে আর একটা কথা বলবি না। আজ আমার মনে পড়ে যায়। মনে পড়ছে তুই হারামজাদা নুরুল দিনের সারা জীবনের মারা সারা করে দিছো। আরে সর্বনাশ! এই দুইটা নোয়াখালী বেকুব লোক, এরা না হয় বোঝে নাই, এদের ইতিহাস সম্পর্কে জানাশোনা নাই। তুই বলে ইতিহাস নিয়ে নাড়াচাড়া করো, তা তুই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করিয়া কিভাবে পারলি তুই সৈয়দ শামসুলকে নিয়ে নাড়াচাড়া করতে? তার ব্যাক সাইডে তুই ব্যাক পেন উঠাইতেছিস। তুই কেমনে পারলি নুরুল দিনের জায়গায় হালা খুন করে ঢুকাই দিতে? আজগো যদি সৈয়দ শামসুলক বাচ্চা থাকতো রে, কান্দে হালাই হানে লই যেতাম, এখানেই আমি বিচারচা শুরু করে দিতাম, মব বসাইতাম, মব। মাফ করবি তুই? হ্যাঁ, তুই কার সাথে মাফ করতে চাচ্ছিস? আমি কি জানে? কিরা তুই? হ্যাঁ কিরা? আরে তুই কার সাথে কথা করছিস? দাঁড়াই, এটা হলো সম্রাট অশোকের বংশ, যে বংশ শাসন করেছে ভারতীয় উপমহাদেশ, শাসন করেছে বাংলাদেশ, আফগানিস্তান, এই সমস্ত রাজ্য। আমার রক্তের গ্রুপ কি? সেই রক্তের গ্রুপ কি? ভিটামিন সি। একমাত্র পৃথিবীর ভিতরে একটা মাত্র গ্রুপ ভিটামিন সি, আর বিকল্প কোনো গ্রুপ নেই। সেই রক্ত তুই জ্বালা দিছিস। আমার রক্ত এখন টকবক করে ফুটছে। তোকে আমি না রক্ত গরম না, রক্ত গরম না। তোর জায়গা তুই দাঁড়া। অবশ্য ঠিক, তার রক্ত গরম হওয়ার কথাও না, কেন তাকে তো আমি শুবাইছি। আপনাকেও শুবাইছি, আপনারও রক্ত গরম হওয়ার সম্ভাবনা নাই। দুনুগারে শুবাইছো? কি গারে শুবাইছো? তা শুবাইছি এতরা তো শুবাইছো ওস্তাদি মতো। একবারে ভালো করছো তো আব্দুর রব, আজ তুই আর কলজার বিত্তে তোর একবারে ভালো করে শুমে দি। একবারে ভালো আবার শুবে দুনুগারে। এগুলো রক্ত আমার ঠান্ডা হয় না, কই দি। এই আব্দুল রব কই দিয়ে ইগারো ঠান্ডা হয় না, ইগারো ঠান্ডা। দশে তোর লোকে কিরকম করে কথা কয়? আব্দুল রব, তোর জীবনে তুই যে তো অশান্তি আর জঞ্জাল ঝামেলা করিস না কেন ভাই? তুই একটা মাত্র পুণ্যের কাজ করেছিস। তুই অসংখ্য মানুষের গঙ্গা স্নান করিয়েছিস। এই সাধককে, এই শালার মালটাকে তুই গঙ্গা স্নান করা ভাই। এই কাকু তোর দিবি না কিন্তু, কুবুতি দিবি না। আরে স্যার কইছি ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মনে নদে এসে তোরা কেউ যাস রে পাগলের কাছে, তোরা কেউ যাস রে পাগলের। এই পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে, তোরা কেউ যাস রে পাগলের কাছে। ইতিমধ্যে আমরা গঙ্গার তীরবর্তী তীরে অবস্থান করেছি। মরি এখন গঙ্গায় ফেলানো হবে। মাল রেডি করে দাঁড়াও, স্থানে উপবেশন করাও মালকে। এবার মালকে ঝম্প দিয়ে লাফ দিয়ে ফেলিয়ে দাও গঙ্গায়। পটাইতে গিয়ে পকেট আমার খালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। ও কি যে শান্তি! গানটা কেন এসেছে জানিস? ওয়াশরুমে গেছি, মানে টয়লেটে,
উঠা টয়লেটে বাপরা ভাবতে কি মজা। কি সুরে যে গান গেয়েছি আর সব কিছু বের হয়ে গেছে। এই এত সুন্দর কেনে, হ্যাঁ মনে হচ্ছে কেনে বসে বসে বসেই থাকি সারাক্ষণ। আল্লাহর দোহাই লাগে ভাই, এবার মাফ কর আমাকে। এখন যদি বাইরের মানুষজন টের পায় যে এই ঘরে একটা বেটা ছেলে আছে, সবাই যদি এসে আমাকে ধরে, তাহলে কি হবে তুই বল? আসুক, আসতে দেও না। এসে যখন বলবে তুমি কে, তখন আমি বলবো না তোমার স্বামী, সবাইকে বলে দিব আমার স্বামী স্ত্রী। পাইতে পেরেছ? আর শোনো, রাগ করো না, তারপরে যদি ঝামেলা করে একদম ছেঁচে দিব। তোর ছেঁচার গোষ্ঠী কিলাই আমি, তুই তো পাসতেই পারছিস না বে, যে এই এলাকায় শুধু আমি একা টিকটক করি না, অনেক বেটি ছেলেরা টিকটক করে। আমার ফলোয়ারের চাইতে তাদের ফলোয়ার অনেক অনেক কম, এই জন্য তারা আমাকে জেলাস করে। এখন যদি কোনোভাবে তারা জানতে পারে যে আমার ঘরে একটা বেটা ছেলে এসেছে, এটা কি হবে বলতো? এটা হয়ে যাবে তাদের কাছে একটা হট টপিক। আর এই টপিক নিয়ে তারা যদি আমাদেরকে ধরে ভিডিও করে আর সেটা যদি আপলোড করে, এটা ভাইরাল হয়ে যাবে। প্লিজ তুই যা, বলে দিচ্ছি। কি বলছো? ভাইরাল হয়ে যাবে নাকি? তাহলে হয়ে যাক। ভাইরাল হলে তো ভালো হবে, সবাই পুরো বাংলাদেশ মানুষ জানবে কাপল জুটি। এরপর আমরা ভিডিও বানাবো, নাচবো, শুইবো, যা ইচ্ছে সব করবো। এরে বগারাম, এই দুগা তো হাগল। তোর লোক আর কিছু যার কিনলে হালালি, তুই কি হাগল নি? তোরে আর হানিফ সুবানের কোনো ইচ্ছা ছিল না, তুই আজ পর্যন্ত ওকে বিয়ে করতে হারলি না, এটা লই আর কোনো রাগ না। আর রাগ হচ্ছে তুই আরে আবার কিনলে হানিফ সুবা দিবি, কি আল্লাহ আয় হতে তোর তুমি গান সব কথা বল। আরে গান ধরেন, গান গান ধরেন না সুবম, এ হানের ভিত্তি গান গাও কেন? গান 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 গান। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা এই যে যে গঙ্গায় আপনি স্নান করতেছেন, এখান থেকে অনেক পাপী পাপ উদ্ধার হয়ে গেছে। আপনি এই প্রেম যমুনায় দাঁড়ায়ে একটা গান ধরেন। আর যমুনার জল দেখতে কালা, স্নান করিতে লাগে বালা, যখন মিশিয়া গেল জলে। আর যমুনার জল দেখতে কালা, স্নান করিতে লাগে বালা, যখন মিশিয়া গেল জলে। উরুত পানিতে নামিয়া কন্যা উরু মাজন করে, ঘটা পানিতে নামিয়া কন্যা ঘটা মাজন করে। থামেন 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 থামেন, জমতে আছে না কাকু। ফের গান নাচ কিছু হয় না, হের চাইতে আপনি 1000 গুণ ভালো গান করেন, নাচ করেন। একদম ঠিক কথা কইছ। ঠিক আর বেলাইছেন আর গানের কাছে। এ আব্দুল্লাহ, তোর দিব্য কেন উদয় হয়েছে রে ভাই? তুই এই মাল ধরে বাংলা ভাষায় দে। কাকু নামে, কাকু নামে, নামেন কইতেছি কাকু। তুই যা এখন এখান থেকে, যা ভাই, যা 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 যা, প্লিজ যা, আমার আর কন্ট্রোল হচ্ছে না। যা ভাই, যা এখান থেকে। সারাদিন তুমি আমাকে এত কথা বলেছো, কষ্ট পাইনি। তুমি আমাকে কিভাবে ভাই বললে? আমি কি তোমার ভাই সত্যি করে বলে তো? ভালো তো কি? তুমি স্বীকার না করা পর্যন্ত আমি ঘরে থেকে যাব, শুইবো, বের হবো না। পাইতে পেরেছ? না 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 না, আমি বলছি। বুলো, বলছো না কেন? বুলো 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 বুলো, বের করো। প্রেমিক, প্রেমিক? আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রেমিকা। কত স্বপ্ন, এই কথা শোনার জন্য রাস্তায় থেকে এসেছি, আর তুমি আমাকে কত অপমান করেছো। রাত হয়েছে, যাবো প্রতি, আর দরকার নাই। প্রেমিক যখন স্বীকার করেছো, সমস্যা কি? চলো তো একসাথে শুয়ে পড়ো, আছো। আবে প্রেমিক বলেছি, স্বামী তো বলিনি। আজকে তুই যা, পরে তোর সাথে কথা হবে। ওকে, তাহলে তো আমরা স্বামী স্ত্রী হয়ে যাচ্ছি নাকি? রঙিলা কালা করতে কোনো বিয়া শাদী নাই আমার মতো, কোনো ঝামেলা নাই, বোর ফেরা নাই, খালি হইতেছে মানুষের শুভ কাম শুভ কাম শুভ কাম। কি একটা তামসা, আজারের সময় নষ্ট হইয়া ওই যে বিয়া লইয়া চিন্তা করবো, বিয়া শাদী হারার নাই। একেবারে জীবনটা বিয়া শাদী বাদ দিয়ে দিচ্ছে। হাতাগো যদি বিয়া শাদী না থাকে, রঙিলা কালা কইতর গো দেশে যদি হাতাগো এসবই না থাকে, তা হাতারা ঘর সংসার করে কেন? হাতাগো হোলা মাইয়া হয় কেন? নাকি হাতারা হারাম জীবন যাপন করে? আফাগো আইনেরে আমি কিভাবে বুঝাইতাম? আটকা মারিয়া কথাটার মধ্যে পাওয়ারটা যে ঠেলে দিছুন, আন্দাজ আছে শোল্ডার মধ্যে। এই জিনিসটা রঙ্গিলা কালা কইতর যদি শুনে কি পরিমাণ মাইন্ড করবো? রঙ্গিলা কালা কইতর জীবন লইয়া কোনো জবাব দেখি চলতো না, এই ব্যাপারে চুপ থাকুন লাগবো। কিল্লাই যতই চলতো না কিল্লাই, কথা কইতে চাইলে খালি চুপ করে থাকতে কন, কথা তো থাকতো চা না।
কথা তো হেডের ভিতর তো উগলে বাইরে যাইতো স্যার। এইটা অত ভাঙ্গে কোনোভাবে সম্ভব না। কালা কৈতরের ব্যাপারে কোনো কৈফিয়ত থেকে সম্পূর্ণ নিষেধ। এটা লিয়ে কোনো কথা কথা ভিতরে হাত কামারে করতে উড়িয়া বকিলার তোর আন্দোলন ওই ভালোবাসার প্রেম প্রীতির আন্দোলন কিরকম চলতেছে? ভালোবাসার আন্দোলনের জন্য ব্যাপক তোড়জোড়, জোড়া হালি ডজন শত হাজার অনগোয়িং। ওমায়া মায়া 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 জোড়া হালি ডজন শতক হাজার অনগোয়িং। কোটি গুনানো লাখ কোটি অন প্রসেসিং। গুগলটা তুই জিগান তো কেমনে আঙ্করটা কিরম করলে জমবে জিগান গুগল। জেলা তো মেজাজটা খারাপ করে আমি আয় আয় তুমি গুগলের ভাবে টেনে জিগাইতেছো যে গুগলের মধ্যে কিতা কয়। আরে মিয়া এই যে গুগলের মধ্যে যে এআই, স্ন্যাপচ্যাট, চ্যাট জিপিটি, চ্যাটিং, বোম্বিং, পারমাণবিক বোমা, আণবিক শক্তি, তারপরে মানবিক বিয়া, মানবিক ছাওয়া, মানবিক চাহিদা, এটা ব্যাগটাই তো রঙিলা কালা গোচরের অবদান। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার কই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। ওস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে। আবার টিকিট দেবেন, টিকিট কাটছেন নি?